আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে উইন্ডোজ 10 এর নতুন 5টা ফিচার নিয়ে কথা বলবো। আপনি যদি একজন উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন এবং উইন্ডোজ 10 এর নতুন নতুন ফিচার সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি প্রথম যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হলো ভিডিও মেকিং নিয়ে। তো আপনার কাছে যদি আপনার কিছু ফ্যামিলি ফটো থাকে সেগুলো দিয়ে খুব সহজে আপনারা উইন্ডোজ 10 এর ডিফল্ট সফটওয়্যার ব্যবহার করে ভিডিও মেক করে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে আমার পছন্দ মতো কিছু পিকচার নিয়ে রাখছি। তো এখান থেকে এই পিকচারগুলো একবারে ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে হবে। তো আমি সমস্ত পিকচারগুলো সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ভিডিও। তো এখানে আপনারা সবাই এই অপশনটা আসছেন, হয়তো বা খেয়াল করে দেখেননি, আর দেখলে তো ভালো। তো এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ভিডিও। তো এখানে ক্লিক করার পর আমাকে ভিডিও মেক করার জন্য একটা সাইডে নিয়ে আসবে। তো এই সাইটে ঢোকার জন্য অল্প একটু সময় নেবে, আর এই সাইটটা সম্পূর্ণ ফ্রি, আপনি কোনো প্রকার নেট কানেকশন ছাড়া এই কাজটা করতে পারবেন। তো এখানে আপনার ভিডিও নেম দেওয়া লাগবে। তো এখানে একটা ভিডিও নেম দিয়ে দিতে হবে। এখানে ডিফল্টভাবে একটা নাম দেওয়া আছে। তো এখানে আমি জাস্ট আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি, KNOWLEDGE নলেজ বাংলা, BANGLA বাংলা। এখানে ভিডিওর নামটা দেওয়ার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন আমার এখানে যে পিকচারগুলো অ্যাড করছি সবগুলো পিকচার দেখাচ্ছে। তো এখানে দেখেন হাইড করে রাখছি, এটা আপনারা সকলে করতে পারেন। তো এটা আমি করতেছি না, জাস্ট এখানে হাইড করে রাখলাম। এখন এখানে প্রতিটা পিকচারের জন্য 3 সেকেন্ড টাইম ডিউরেশন দেওয়া আছে। তো এই টাইম ডিউরেশনটা আপনারা চাইলে বাড়ায় নিতে পারেন। সেটা কিভাবে বাড়াবেন, দেখেন এখানে 3 সেকেন্ড দেওয়া আছে। তো এখানে ডিউরেশনে আসলাম, আসার পর এখানে 7 সেকেন্ড, 5 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড দেওয়া আছে। তো এখান থেকে আমি জাস্ট 5 সেকেন্ড করে দিলাম। 5 সেকেন্ড করে দেওয়ার পর দেখেন এখানে আমার 5 সেকেন্ড হয়ে গেছে, আর বাকি সবগুলো পিকচারে দেখেন 3 সেকেন্ড করে দেখাচ্ছে। তো এখন এই ভিডিওটা প্লে করলে আপনার কোনো অ্যানিমেশন শো করবে না, অর্থাৎ আমি ভিডিওটা প্লে করে দেখাই, দেখেন এখানে কোনো অ্যানিমেশন দেখাচ্ছে না, এখানে কোনো অ্যানিমেশন হচ্ছে না। এই যে একটা পিকচারের পর আরেকটা পিকচার আসলো, কোনো অ্যানিমেশন না। তো এখানে যদি আপনারা অ্যানিমেশন নিয়ে আসতে চান, একটা স্মুথনেস নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আপনাদের এখানে একটা থিম অ্যাড করতে হবে। তো থিমটা অ্যাড করার জন্য এখান থেকে থিম অপশানে আসতে হবে। থিম অপশানে আসার পরে দেখেন এখানে নো থিম দেওয়া আছে। তো এখানে অ্যাডভান্স, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এখান থেকে আপনারা পছন্দ মতো একটা দিতে পারেন। তো আমার এখানে এটা পছন্দ, তো আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম, এখানে ডান দিলাম। দেওয়ার পর এখানে একটু সময় নিয়ে আপনার এই অ্যানিমেশনটা সিলেক্ট হয়ে যাবে। তো এখন দেখেন এখানে যদি আমি ভিডিওটা প্লে করি, তো সেক্ষেত্রে হালকা জুম ইন হচ্ছে, দেখছেন এখানে জুম ইন হচ্ছে, প্রতিটা পিকচার জুম ইন হচ্ছে। এভাবে আপনারা অন্য অন্য থিমগুলো ব্যবহার করে দেখতে পারেন, অনেক সুন্দর ভিডিও মেক করতে পারবেন। এখান থেকে একটা পিকচার জুম ইন এবং একটা জুম আউট হচ্ছে, এভাবে দেখতে পাচ্ছেন আর কি। তো এখানে আবার এখানে আমার একটা টেক্সট অ্যাড করার প্রয়োজন হতে পারে, যেমন আমি আমার ভিডিওর জন্য দিতে পারি যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো সেই লেখাটা কীভাবে লিখবো, সেই লেখাটা জাস্ট এখানে টেক্সটে আসবো। টেক্সটে আসার পর এখানে টাইপ ইউর টেক্সট, এখানে আমি টেক্সটটা লিখে দেবো, প্লিজ PLEASE প্লিজ SUBSCRIBE সাবস্ক্রাইব মাই চ্যানেল চ্যানেল। তো আমি এখানে আমার এই লেখাটা লিখলাম, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এটা আপনারা চাইলে এখান থেকে কিছু করতে পারেন। তো এই লেখাটা কিন্তু এখান থেকে শুরু হবে, এই যে ডিউরেশন দেখছেন এখান থেকে শুরু হবে। তো আমি জাস্ট এটা প্রথম থেকে শুরু হোক, এখান থেকেই শুরু হয়ে যাক। তো সেজন্য আমার লেখাটা এখানে লিখলাম, লেখার পরে এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি এই লেখাটা নিচে দিতে চাচ্ছি, যে লেআউট সিলেক্ট করে দেওয়া যাবে এখান থেকে। আর এখান থেকে আপনাদের পছন্দ মতো ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন। তো এখান থেকে লেআউটটা সিলেক্ট করার জন্য প্রথমে এই যে কিছু আছে, তো এখান থেকে আমি দেখেন যদি এই লেয়ারটা সিলেক্ট করি তো আমার লেখাটা উপরে চলে যাবে, টপে চলে যাবে। আর এই লেখাটা যদি সিলেক্ট করি তাহলে আমার লেখাটা বটমে চলে আসবে। তো আমি এখানে নিচের লেআউটটা সিলেক্ট করলাম, দেখেন আমার লেখাটা বটমে চলে আসছে। তো এরপরে আপনাকে এখান থেকে ডান দিতে হবে। ডান দেওয়ার পর আপনার লেখাটা এখানে সেট হয়ে যাবে। তো আমি যদি এখন ভিডিওটা প্লে করি তো দেখেন লেখাটা এখানে শো করবে, আর সাথে সাথে আগের অ্যানিমেশনটাও এখানে শো করবে। আর এখানে দেখার মতো তেমন কিছু নাই, যেগুলো আছে এগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আর এখানে 3D ইফেক্টটা আছে। তো এটা যদি চান আপনারা 3D ইফেক্টে অ্যাপ্লাই করার পর এখানে দেখেন বেশ কিছু অপশন দেখাচ্ছে। তো আপনারা যদি চান যে আমার এইটা আমি আমার ভিডিও অ্যাড করতে চাই, তো আমি এখানে জাস্ট অ্যাড করে দিয়ে ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পর দেখেন ভিডিওটা যদি আমি প্লে করি তো আমার ওইগুলা বাবল আকারে উঠতেছে, উঠে যাচ্ছে। তো অনেক সুন্দর একটা ভিডিও আপনারা খুব সহজে এখান থেকে মেক করে নিতে পারবেন।
আর এখানে আন্ডো রিডো একটা সিস্টেম আছে। আর এখান থেকে চাইলে আপনারা এই ভিডিওতে অডিও অ্যাড করতে পারেন। তো অডিওটা কীভাবে অ্যাড করবেন, এখানে জাস্ট অডিও অপশনে আসবেন। অডিও অপশনে আসার পর এখান থেকে মিউজিকে আসলেন। মিউজিক আসার পর দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইয়োর মিউজিক আর একটা হচ্ছে রিকমেন্ডেড। তো আমি এখান থেকে জাস্ট আপনার দেখানোর জন্য একটা রিকমেন্ডেড মিউজিক এখানে সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা চাইলে এখান থেকে ভিডিওটা মিউজিকটা প্লে করে তারপরে আপনারা চুজ করতে পারেন। তো এখানে দেখেন বেশ কিছু মিউজিক আছে, তো আমি জাস্ট এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ডান দিয়ে দিলাম। এখন ওই মিউজিকটা আমার এখানে প্লে হবে, দেখেন ওই সেম মিউজিকটা আমার এখানে প্লে হচ্ছে। তো এভাবে আর কি সিম্পলি আপনারা একটা ভিডিও আপনাদের উইন্ডোজ 10-এ খুব সহজে মেক করে নিতে পারেন। উইন্ডোজ 10-এর এই ফিচারটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। দ্বিতীয় যে ফিচারটি দেখব সেটা হলো আপনার ল্যাপটপের যে নেটওয়ার্ক কানেকশন আছে ওই সেম নেটওয়ার্ক কানেকশনটা আপনি আপনার মোবাইলে নিয়ে আসতে চান। অর্থাৎ আপনার ল্যাপটপে ওয়াইফাই লাইন আছে কিন্তু আপনার ফোনে ওয়াইফাই লাইন নাই, অর্থাৎ আপনার ফোনে ওয়াইফাই পাসওয়ার্ডটা নাই। তো এখন আপনি কীভাবে আপনার ফোনে ওয়াইফাই কানেকশনটা সেট করবেন, তো সেটা করার জন্য আপনাকে এখানে সার্চ বারে এসে সার্চ দিতে হবে হটস্পট লিখে। তো আমি এখানে লিখলাম HOTSPOT হটস্পট। তো এখানে হটস্পট লেখার পরে দেখেন উপরে মোবাইল হটস্পট সেটিং এটা চলে আসছে। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন মোবাইল হটস্পট, তো এটা আমাকে অন করে দিতে হবে। অন করে দিলাম। অন করার পর আপনি চাইলে এখান থেকে আপনার হটস্পট নাম পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে এডিটে আসলাম, আসার পরে এখানে দেখেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি জাস্ট আব্দুল্লাহ। আর এখানে যদি পাসওয়ার্ড দিতে চাই সেটা আমি দিতে পারি, ডিফল্ট একটা পাসওয়ার্ড জাস্ট দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8। তো এটা দেওয়ার পরে আমি জাস্ট এখানে সেভ দিয়ে দিলাম। এটা সেট করে দেওয়ার পর আপনি আপনার মোবাইল দিয়ে যদি ওয়াইফাই নেটওয়ার্ক সার্চ দেন সেক্ষেত্রে আপনার আব্দুল্লাহ নামে একটা নেটওয়ার্ক দেখাবে এবং সেখানে আপনি এই পাসওয়ার্ডটা ইনপুট করার পর আপনার ওই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্টেড হয়ে যাবে আপনার ডিভাইসটি। 3 নম্বর যে ফিচারটি দেখবো এটা হয়তো আপনার কাছে পরিচিত থাকতে পারে, তারপরও বলে এখানে স্টার্ট বারে এসে সাধারণত আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে থাকি। তো লেফট বাটন ক্লিক করার পর আমরা এখানে আমাদের প্রয়োজনীয় সব সফটওয়্যারগুলো দেখতে পারি আর এখান থেকে কিছু সেটিং করতে পারি। তো আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করেন সেক্ষেত্রে আপনার কিছু প্রয়োজনীয় অপশান এখানে পেয়ে যাবেন। যেমন আপনি যদি আপনার সিস্টেম দেখতে চান, আপনার সেটিংয়ে যেতে চান, অথবা আপনার রান অপশানে যেতে চান, ফাইল এক্সপ্লোরে যেতে চান, টাস্ক ম্যানেজারে যেতে চান, সমস্ত অপশানগুলো এখানে খুব সহজে আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনার ডেস্কটপ অপশান দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা এখানে স্টার্ট মেনুতে রাইট বাটন ক্লিক করে এই অপশানগুলো খুব সহজে দেখে নিতে পারেন। 4 নম্বর যে ফিচারটা নিয়ে কথা বলবো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ফিচার। কিছু সময় আমাদের ল্যাপটপে কিছু কিতে কাজ করে না, তো সেক্ষেত্রে আমরা সেই প্রয়োজন ইমার্জেন্সি মেটানোর জন্য যে কাজটা করতে পারি আমাদের স্ক্রিনে একটা কিবোর্ড নিয়ে আসতে পারি। তো এই স্ক্রিনে কিবোর্ড কিভাবে নিয়ে আসবো সেটা দেখার জন্য আপনাকে জাস্ট এখানে সার্চ বারে এসে সার্চ দিতে হবে ওএসকে লিখে সার্চ দেওয়ার পর এখানে দেখেন অন স্ক্রিন কিবোর্ড এই অপশনটা চলে আসছে। তো এখান থেকে আমি জাস্ট অন স্ক্রিন কিবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে আমরা একটা কিবোর্ড শো করবে এবং এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সকল লেখালেখি করতে পারবেন। এক্সাম্পল আমি যদি এখানে আপনার লেখা দেখানোর জন্য একটা অপশন ওপেন করে নেই, তো এখান থেকে কিছু লেখা দেখার জন্য আমি নোটপ্যাডটা অন করলাম। এখান থেকে আমি যদি লিখি ABCD দেখেন আমার সব লেখাগুলো এখানে শো করতেছে। যদি নাম্বার কি প্রেস করি 1 2 সবগুলো এখানে আপনি কিবোর্ডে যে কাজগুলো করতে পারেন সবগুলো কাজ এখান থেকে খুব সহজে করতে পারবেন। তো আপনার কিবোর্ডে যদি কোনো সমস্যা দেখা দেয়, ইমার্জেন্সি কোনো কাজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা খুব সহজে এগুলো করে নিতে পারেন। 5 নম্বর সর্বশেষ যে অপশনটা দেখব সেটা হলো স্টোরেজ। আমরা আমাদের কম্পিউটারে হার্ড ডিস্কের যে ফাইলগুলো থাকে সেগুলো দেখার জন্য, ফাইল সাইজ দেখার জন্য আমাদের সাধারণত ফাইলের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে এসে আমাদের ফাইল সাইজ দেখা লাগে। তো এই যে এত সময় নিয়ে ফাইল সাইজ না দেখে আপনারা খুব সহজে আপনাদের সমস্ত পার্টিশনের সাইজ খুব সহজে দেখে নিতে পারেন। তো সেটা দেখার জন্য কি করা লাগবে, এখানে সার্চ বারে এসে সার্চ দিতে হবে স্টোরেজ লিখে। আমি লিখলাম STORAGE স্টোরেজ। তো স্টোরেজ লেখার পরে দেখেন এখানে শো করতেছে স্টোরেজ সেটিং। তো আমি এখান থেকে স্টোরেজ সেটিংয়ে আসলাম। স্টোরেজ সেটিংয়ে আসার পরে দেখেন আমার এখানে দেখাই দিচ্ছে যে দিস পিসি এখানে আমার কত জিবি জায়গা, অর্থাৎ 151 জিবি জায়গা আছে এবং ফ্রি যতটা আছে ইউজ কতটা আছে সম্পূর্ণ এখানে দেখাই দিচ্ছে। মিডিয়াতে দেখেন আমার টোটাল ফাইল সাইজ হচ্ছে 482 জিবি।
আর এখানে ইউজ করা হয়েছে এত জিবি আর ফ্রি আছে এত জিবি। তো আমি এখানে ভিতরে আসলাম, আসার পরে দেখেন এখানে আমার বেশ কিছু অপশন দেখাচ্ছে। আমার মিডিয়া ফাইলের ভিতরে ভিডিও ফাইল কতগুলো আছে, এখানে 21 জিবি ভিডিও ফাইল আছে, মিউজিক আছে 14 জিবি, আর সিস্টেম ইত্যাদি ইত্যাদি এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। এগুলো আপনারা খুব সহজে এখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা আজ এ পর্যন্ত উইন্ডোজ 10 এর এই নতুন ফিচারগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টসে আপনার মতামত জানাবেন। আর এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন এবং পরবর্তীতে এমন সব ভিডিও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন।